এই ধরনের কয়েকটা গুরুত্বপূর্ণ পদ আছে যেগুলোতে ইমিডিয়েটলি এটা বাস্তবায়ন করা উচিত। যেমন ডিজিএফআই, ডিজিএনএসআই, ডিজিএসএসএফ এবং কমান্ড্যান্ট পিজিআর, প্রেসিডেন্ট রেজিমেন্ট, এই 4টা পদে ইমিডিয়েটলি এই শীর্ষ 4 জনকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না? এই প্রত্যেকটা পদ ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ দেওয়া এবং তারা কিন্তু তাদের পারপাসটাকে সার্ভ করেছে। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি, যিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ হয়ে বাংলার অসংখ্য জনতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে এবং অসংখ্য জনতার বিরুদ্ধে বিচার পাল্টিয়েছে, সেই ফ্যাসিস্ট হাসিনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছে। প্রিয় দর্শক, আমি আজকে 2টা ভিডিও আপনাদের দেখাবো। আসিফ নজরুল সাহেব এবং সাইদ আব্দুল্লাহ ভাই ওনারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে বাংলাদেশের মধ্যে এখনো যেহেতু পদত্যাগের হিড়িক পড়েছে, এমন কিছু জায়গা আছে যেই জায়গা থেকে 3টা জায়গা বা 4টা জায়গা থেকে এখনো এমন কিছু মানুষ বসে আছে ফ্যাসিস্ট হাসিনার পক্ষ হয়ে, তারা এখনো পদত্যাগ করে নাই। তো তাদের বিষয়ে সাইদ আব্দুল্লাহ ভাই কি বলেছেন এবং এই ওবায়দুল হাসান প্রধান বিচারপতি সে যে পদত্যাগ করেছে তার বিষয়ে আসিফ নজরুল স্যার তিনি কি বলেছেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখেন, নন স্কিপ করে দেখেন। আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভাই, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করতে ভাই টাকাও লাগে না, কষ্টও লাগে না, একটু আপনি ক্লিক করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন বস্তুনিষ্ঠ সত্য নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা সর্বপ্রথম আসিফ নজরুল সাহেব কি বলেছেন সেটা শুনবো। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেয়েছেন আসিফ নজরুল স্যার তিনি কি বলেছেন। প্রধান বিচারপতি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ হয়ে যে এই 16টা বছর প্রধান বিচারপতি হয়ে বাংলার অসংখ্য জনতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে এবং অবিচার করেছে এবং বিচার পাল্টিয়ে ফেলেছে, সেই প্রধান বিচারপতি পদত্যাগ করেছে, পদত্যাগপত্র জমা দিয়েছে। কিন্তু তার সাথে আরো যারা আছে আপিল বিভাগের আরো যারা বিচারপতি আছে তারা এখনো পদত্যাগপত্র জমা দেয় নাই, এমন আপডেট স্যারের কাছে নাই। তো প্রিয় দর্শক, আপনারা সকলেই প্রতিবাদের ঝড় তুলুন, ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক। এই সমস্ত কুলাঙ্গার যারা আছে, ফ্যাসিস্ট হাসিনার লালিত কুকুর যারা আছে, যারা এখনো ক্ষমতার আসীনে বসে আছে, তাদেরকে পদত্যাগ করার জন্য আপনারা আলটিমেটাম দিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগ করেছে, কিন্তু এখন সাইদ আব্দুল্লাহ ভাই তিনি কি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন যে বিচারপতি তো পদত্যাগ করছে কিন্তু তার সাথে আরো যারা আছে তারা এখনো পদত্যাগ করে নাই কেন, এবং বাংলাদেশের এমন কিছু জায়গা আছে, এমন কিছু পদ আছে যেগুলো থেকে এখনো ফ্যাসিস্ট হাসিনার লালিত কুকুরগুলা এখনো তারা পদত্যাগ করে নাই, কেন করে নাই? দেখেন সাইদ আব্দুল্লাহ ভাই তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে পদত্যাগের হিড়িক লেগে গেছে, তবে আমি অত্যন্ত বিচলিত কয়েকটা পদে এখনও কেন পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। এই ধরনের কয়েকটা গুরুত্বপূর্ণ পদ আছে যেগুলোতে ইমিডিয়েটলি এটা বাস্তবায়ন করা উচিত। যেমন ডিজিএফআই, ডিজিএনএসআই, ডিজিএসএসএফ এবং কমান্ড্যান্ট পিজিআর, প্রেসিডেন্ট রেজিমেন্ট, এই 4টা পদে ইমিডিয়েটলি এই শীর্ষ 4 জনকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না? এই প্রত্যেকটা পদ ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ দেওয়া এবং তারা কিন্তু তাদের পারপাসটাকে সার্ভ করেছে। কাজেই ইনাদেরকে যদি সরিয়ে না দেওয়া হয় এর মানে হলো যারা বর্তমানে সার্ভিং গভর্নমেন্ট হিসেবে আছে তাদের কিন্তু লাইফ থ্রেট আছে। এই কথাটা খুব ক্লিয়ারলি মনে রাখাটা জরুরি। এবং আজকে বিচার বিভাগে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গেছে। ইতোমধ্যে প্রধান বিচারপতি যিনি ছিলেন ওবায়দুল হাসান, উনি অলরেডি পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন। তবে ছাত্রদের যেটা দাবি ছিল যে আপিল বিভাগের প্রত্যেকজন বিচারপতিকে অপসারণ করতে হবে, মানে তারা যাতে পদত্যাগ করে, কারণ তারা তো প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত এবং ফ্যাসিস্ট হাসিনার রেজিমের অংশ হিসেবে তারা দেশ শাসন করেছে। তারা আসলে বিচারপতি হিসেবে তাদের বিচার কার্য পরিচালনা করেন নাই। সো ইনাদেরকে অপসারণের জন্য প্রধান বিচারপতির যখন পদত্যাগপত্র জমা দেয়, শোনা যাচ্ছিল যে অন্য যারা আছে তারাও পদত্যাগপত্র জমা দিবে, কিন্তু এখন পর্যন্ত যে মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা পদত্যাগপত্র জমা দেয় নাই, মানে তারাও কিন্তু একটা ধানাই পানাইয়ের ভেতরে আছে।
অর্থাৎ যারা তার পদত্যাগ দাবি করছিলেন তাদের উচিত হবে ইনারাও যাতে পদত্যাগপত্র জমা দেয় সেটা নিশ্চিত করা। আর আরেকটা ব্যাপার, স্টুডেন্টদের কাছ থেকে আমি যেটা শুনতে পারলাম যে বিচারপতি আশফাকুল ইসলাম উনাকে মানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এইটাতে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আপিলেট ডিভিশনের অন্যান্য জাজ যদি মানে তারা যদি পদত্যাগপত্র জমা দিয়ে দেয় তাহলে তো অটোমেটিক হাইকোর্ট ডিভিশন থেকে 7 জনকে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশনে রিপ্লেস করতে হবে। তাদেরকে তো শপথ অনুষ্ঠান পরিচালনা করতে হবে, এবং আপনারা জানেন যে শপথ অনুষ্ঠান কে করে? ওই যে প্রধান বিচারপতি যিনি থাকেন তিনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের নিয়োগপ্রাপ্ত জাজদেরকে শপথ বাক্য পাঠ করায়। কাজে এই আশফাকুল ইসলাম যেহেতু আগের অ্যাপিলেট ডিভিশনে ছিলেন, অন্যদের ভেতরে ইনাকে আপাতত রাখা যায় এই শর্তে যে নতুন যারা আসবে তাদেরকে শপথ পাঠ করানোর সাথে সাথে উনি ওই জায়গা থেকে পদত্যাগপত্র জমা দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই জায়গায় দেখতে পেয়েছেন যে বাংলাদেশের এমন কিছু পদ আছে যেই পদগুলোতে এখনো ফ্যাসিস্ট হাসিনার লালিত কুকুরগুলো বসে আছে, তারা এখনো পদত্যাগ করে নাই, পদত্যাগপত্র জমা দেয় নাই। এটা নিয়ে বাংলার মানুষ কিন্তু তারা ধারণাও নাই তিনি কি কি কথাগুলো বলছেন, আপনারা শুনছেন একটু মনোযোগ দিয়ে। এবং এই প্রধান বিচারপতির বিপরীতে ভারপ্রাপ্ত বিচারপতি যাকে দেওয়া হয়েছে আশরাফুল ইসলাম না কি যেন নাম, সে নাকি এই হাসিনার লালিত কুকুর, সেও নাকি হাসিনার লালিত কুকুর। তো এটাকে নিয়ে হাসানাত আব্দুল্লাহ, যিনি সমন্বয়কারীদের একজন ছিলেন, সমন্বয়কারীদের হাসানাত আব্দুল্লাহ ভাই, তিনি বলছেন সন্ধ্যা 6টার মধ্যে এই আশরাফুল ইসলামকেও এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত বিচারপতি থেকে পদত্যাগের ঘোষণা করতে হবে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটা আপনারা দেখেছেন এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আমি আপনাদেরকে বলবো। আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন। আপনি নিত্য নতুন সত্য নিউজগুলো কিন্তু ভাই সবার আগে পেয়ে যাবেন। একটু সাবস্ক্রাইব করলে টাকা খরচ হয় না, আপনার আঙ্গুলটাও নষ্ট হবে না। সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত। আসসালামু আলাইকুম।